এই যে দীপ আর ওর দেখো এখন গায়ে হলুদ হয়ে গেছে। আর এই যে ওর মা এখন ঘাটে গঙ্গা পুজো করছে, আর কি কি নিয়ম আছে ওইগুলো করছে, আমি ওসব বলতে পারবো না। আর ওই যে দেখো ওর মাসির কোলে এখন, এরপর এখানে স্নান করানো হবে। আর আমি ওই স্নান করানোটা দেখতে চেয়েছিলাম, কিন্তু দেখতে পাইনি, কারণ আমাদের ঠাকুর আনতে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছিলো। তাই এই যে আমি, বোন লক্ষ্মী, গোপলু, টুবান, পুচকি সবাই যাচ্ছে, টুইঙ্কেল আরও একজন দিদি, সবাই যাচ্ছি আমরা। আর এই যে দেখো যেতে যেতে দুপাশের মাঠে কেমন জল হয়ে গেছে, বর্ষাকালে পুরো পুকুরের মতো লাগছে। আর এই যে চলে এসেছি আমরা মন্দিরে। এই যে মন্দির, এই মন্দির থেকেই আমরা ঠাকুর নিয়ে যাব। মন্দির থেকে ঠাকুর বের করছিল, আর আমরা কি করব তাই বসে বসে সেলফি নিচ্ছিলাম সবাই। আচ্ছা আমাদের কেমন লাগছে জানিও তোমরা। এই যে দেখো এই যে মন্দির, আর এই যে কত ঠাকুর, কি সুন্দর লাগছে তাই না। এই যে ঠাকুর নিয়ে নিয়েছি, এরপর যাচ্ছি টোটোয় করে। আর রাস্তা এত খারাপ ছিল, তাই কিছুটা রাস্তা আমরা হেঁটেই যাচ্ছিলাম। আর বোন দেখো চালতা ফুল প্রথম দেখে কেমন করছে। এই যে বোন আর একজন তো ফোনে সবসময় ব্যস্ত থাকে। আর এই যে সেই বিখ্যাত রাস্তা যেটা আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। তো চলো ঠাকুর নিয়ে চলে এসেছি বাড়ি।